5 রাত্রের দোয়া আছে আল্লাহ তাআলা এই 5 রাত্রের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এই 5 রাত্রে যদি বান্দারা উম্মতেরা দোয়া করতে পারে আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়ায় কবুল করে নেবেন যদি হালাল দোয়া হয়ে থাকে। খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফিহিন্না দুআ, 5টা রাত আছে যে 5 রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তাদেরকে ফেরত দেন না। 1 নম্বর হলো লাইলাতুল জুমা, জুমার রাত্রে যে রাত্র আমরা পার করে আসলাম। লাইলাতুল জুমা এই রাত্রে আল্লাহ তাআলার কাছে উঠে দোয়া করলে, বিশেষ করে শেষ রাত্রের দিকে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে যদি দোয়া করা হয় আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করে নেন। 2 নম্বরে আউয়ালু লাইলাতিন মিন রাজাবা মিন রাজাব, রজবের 1ম তারিখের দোয়া। রজবের 1ম তারিখের যে রাতটা, তার মানে রজব মাসের 1ম যে রাত্রটা, কালকে 1 তারিখ, আজকের এই যে রাত্রটা, এই রাত্রের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এটা হলো 2 নম্বর রাত। 3 নম্বরে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, অর্থাৎ যেটাকে আমরা শবে বারাত বলি, এই শবে বারাতের রাত্রের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 4 নম্বরে হলো লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাত্র, অর্থাৎ ঈদুল ফিতরের রাত এবং ঈদুল আজহার রাত। 2 ঈদের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে দোয়া করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। 5 রাত মনে রাখবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে বলেন তো কি? জুমার রাত, শুক্রবারের রাত। 2 নম্বরে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্থাৎ শবে বরাতের রাত। 3 নম্বরে হলো রজব মাসের 1ম 1 তারিখের রাত। আর 4 নম্বরে হলো ঈদুল ফিতরের রাত। 5 নম্বর হলো ঈদুল আজহার রাত, যেই কোরবানির ঈদ আমাদের থেকে গেল। এই 5 রাতের দোয়া আল্লাহ তাআলা লা ইউরাদ্দু, ফেরত দেওয়া হয় না, মানে কবুল করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 রাত্র জাগরণ করা এবং 5 রাত্রে দোয়া করার তৌফিক দান করেন। জুমার রাত্রে কেউ যদি মারা যায়, জুমার দিনে কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে স্থগিত করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু তাআলা ফিতনাতাল কবরি, কোন মুমিন, কোন মুসলমান যদি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায় আল্লাহ তাআলা তাকে তার কবরের আযাব থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, হুজুর এই রাত্রে তো অনেক সুদখোর, ঘুষখোর, মদখোর, জিনাখোর এরাও তো মারা যায়, এদের বেলাও কি একই কথা? না না না, এদের বেলায় একই কথা নয়। ইদা ইজতানাবাল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে এরা, যদি মুমিন হয়, মুসলমান হয় আর কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আর জুমার দিনে, রমজানের দিনে, রমজান মাসে জুমার রাতে যদি মারা যায়, ঈদের রাতে যদি মারা যায়, আল্লাহ তাআলা এনাদেরকে কবরের আযাব থেকে হেফাজত করবেন। শর্ত হলো কি? ইদা ইজতানাবাল কাবায়ের, যখন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। নামাজ পড়ে না 5 ওয়াক্তের 1 ওয়াক্ত, জুমার দিন মারা গেছে, বলবেন আপনি কবরের আযাব মাফ হয়ে গেছে? এটা বলার সুযোগ নেই। তবে আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা কারিম, দয়াবান, উনি ইচ্ছা করলে সবাইরে মাফ করে দিতে পারে। কি বলেন, পারে না? পারে। তবে আল্লাহ তাআলার নিয়ম এটা নয়। আল্লাহ তাআলার নিয়ম হলো আম গাছে আম হবে, জাম গাছে জাম হবে, কাঁঠাল গাছে কাঁঠাল হবে, লেবু গাছে লেবু হবে, এটা আল্লাহ তাআলার নিয়ম। তবে এর নিয়মের বিপরীতও আল্লাহ তাআলা কখনো কখনো ঘটান না। অন্য গাছে অন্য ফল দিয়ে থাকেন অনেক সময়। এটা আল্লাহ তাআলার কুদরত, শক্তি, সামর্থ্য আছে, আল্লাহ তাআলা শক্তি আছে, কিন্তু আল্লাহ তাআলা এটা নিয়ম নয়। তাহলে এই ফজিলত পাইতে গেলে আমাকে আপনাকে অবশ্যই কি করতে হবে? আগে নিজেকে কবিরা গুনাহ থেকে বাঁচাতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, যত কবিরা গুনাহ আছে গুনাহগুলো থেকে নিজেকে ফেরায় রাখতে হবে। তাহলে আমি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ আমার মউতটা যেন জুমার রাতে হয়, আল্লাহ আমার মউতটা যেন রমজানুল মুবারকে হয়, আল্লাহ আমার মউতটা যেন ঈদের রাতে হয়। ঈদের রাতে মউত হলে আপনার পরিবারের জন্য এটা সুখ না দুঃখ? দুঃখ, কিন্তু আপনার জন্য এটা সুখ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরও সুসংবাদ হলো, এই জুমার দিনেই আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামসু ইয়াউমাল জুমআ, দুনিয়াতে যত দিন সূর্য উদিত হয় সবথেকে উত্তম দিন হলো জুমার দিন। এই দিনে কি করা হয়েছে? ফিহি খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে। অফিহি উহবিতা, এই দিনে আদম আলাইহিসসালামকে জমিনের মধ্যে নামায় দেওয়া হয়েছে।
ওয়াফিহি তিবা, আর এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে কান্নাকাটি করতেছিলেন, রোনাজারি করতেছিলেন। আল্লাহ তাআলা যেদিন তওবা কবুল করেছিলেন ওই দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াফিহি মাত, আদম আলাইহিস সালাম যেই দিনে মারা গিয়েছিল ওই দিনটাও ছিল জুমার দিন। শুধু তাই নয়, বরং আল্লাহ রাসূল বলেন ওয়াফিহি তাকুমুস সাআহ, এই জুমার দিনে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবেন। তাহলে প্রশ্ন আসতে পারে, আল্লাহর রাসূল বলেছেন জুমার দিনে, জুমার রাতে মারা গেলে জান্নাতি, এখন কিয়ামতটা যদি হয় জুমার দিনে তাহলে তো আমরা সবাই জান্নাতি, কি বলেন, তাই না? কিয়ামত যেহেতু জুমার দিনে, আর আল্লাহ রাসূল বলেছেন জুমার দিনে মারা গেলে সে জান্নাতি, তার কবরে আযাব মাফ হয়ে যাবে। না না, জুমার দিনে কিয়ামত হবে ঠিকই, তবে আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন দুনিয়াতে কিয়ামত হবে সবথেকে নিকৃষ্ট মানুষদের উপরে কিয়ামতটা হবে। কোনো সৎ মানুষ, নেক মানুষ থাকা অবস্থায় কিয়ামত হবে না। কিয়ামত যাদের পরে কায়েম হবে এরা হবে দুনিয়ার ভিতরে সেরারুন নাস, সবথেকে নিকৃষ্ট মানুষ। এদের থেকে নিকৃষ্ট মানুষ আর কেউ থাকবে না। তাহলে নিকৃষ্ট মানুষ যদি হয়ে থাকে তার কবরে আযাব কি মাপ? না। তাহলে প্রশ্ন সলভ। এরকমভাবে এমনিভাবে জুমার দিনের বহু আমাল আছে, বিশেষ করে জুমার দিনে দোয়ার ব্যাপারে ইহতেমাম করা চায়। আমরা জুমার দিনে সংক্ষেপে কি কি আমল করতে পারি অল্প একটু সময়ের ভিতরে জেনে নিই। 1 নম্বরে, জুমার দিনে খুব তাড়াতাড়ি আমরা গোসল করব, খুব তাড়াতাড়ি গোসলটা সেরে নেব, উত্তম রূপে গোসল করব, যতদূর সম্ভব উত্তম রূপে গোসল করার চেষ্টা করব। 2 নম্বর, আজানের সাথে সাথে বেচা কেনা যত ধরনের কার্যক্রম আছে সব বন্ধ। কারণ আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে জুমার দিনের ফজিলতের ব্যাপারে এত কথা বলার দরকার নাই। আল্লাহ তাআলা জুমার ফজিলতের উপলক্ষ করে একটা সূরা কোরআনুল কারীমে নাজিল করে দিয়েছেন, সূরাতুল জুমা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a, যখনই নুদিয়া আজান দেওয়া হবে জুমার, আজান কানে আসার সাথে সাথে তোমার সব কাজ ছেড়ে দাও, সব কাজ ফেলে রাখো। নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ সাআ ইয়াসআ, সাইয়ান অর্থাৎ দৌড়ানো, দৌড়াও, মসজিদের দিকে দৌড়াও। ইদা নুদিয়া লিস-সালাত, যখন আজান দেওয়া হবে বাস সব কাজ, ওয়াজারুল বাই'a, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব ফেলে দাও, জুমার জন্য মসজিদের দিকে দৌড়াও। এটা আল্লাহ তাআলার আয়াতের মধ্যে বলেছেন। তাহলে জুমার দিনে দ্বিতীয় কাজ হলো আজানের সাথে সাথে সব শেষ কাজ সাথে সাথেই চলে আসতে হবে। 3 নম্বরে, তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করবে, খুব তাড়াতাড়ি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথমে জুমার দিনে প্রথম যে মসজিদে ঢুকলো আল্লাহ তাআলা তাকে একটা উট কোরবানি দেওয়ার সওয়াব দান করবেন। একটা উট দান করলে যে সওয়াব হয় সে দান। এরপরে যে ঢুকলো তাকে একটা মহিষ, এরপরে যে ঢুকলো তাকে একটা গরু, এভাবে আস্তে আস্তে স্তর নিচে আসতে থাকে। একটা পর্যায়ে যে আল্লাহ তাআলা কারো আমলনামায় ডিম দান করার সওয়াব দেয়, কারো আমলনামায় এর থেকে ছোট জিনিস দান করার সওয়াব দেন, যে যেভাবে পরে পরে আসে। তবে সবার আগে যে আসবে তাকে কি দেওয়া হয়? একটা উট দান করার সওয়াব দান হয়। একটা উট কিনতে গেলে কমপক্ষে 5 লাখের নিচে হয় না। এর নিচে তো মানে একেবারে বাচ্চা কিনতে গেলেও 5 লাখ লাগবে। অথচ আমার আপনার 5 লাখ টাকা দান করার মতো সব সামর্থ্য আছে নাই। তাহলে খুব তাড়াতাড়ি মসজিদে আসা। 4 নম্বরে, খতিবের ইমামের কাছাকাছি এসে বসা। 5 নম্বরে, মসজিদে ঢুকে কারো ঘাড় না টপকানো। দেখবেন অনেক মানুষ আসে পিছনে, এভাবে হাতাইতে হাতাইতে মানে সামনে চলে আসে, সাঁতরাতে কেমন যেন সাঁতার দিচ্ছে উনি। আল্লাহ রাসূল এনাদের ব্যাপারে বদদোয়া করেছেন, লানত করেছেন। মসজিদে আসবে পরে আর ডিঙায় ডিঙায় মানুষের ঘাড় টপকা টপকায় সামনে যাবে, এদের ব্যাপারে আল্লাহ রাসূল লানত করেছেন। খবরদার, সে যেই হও না কেন, তুমি নেতা হতে পারো, তুমি মন্ত্রী হতে পারো, এমপি হতে পারো, যেই হও না কেন, আল্লাহ রাসূলের এই হুমকির সামনে তুমি এসো না। হয়তো মসজিদে আপনাকে কেউ বাধা দেবে না যে আপনি এরকম করে যাচ্ছেন কেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে ঠিকই দেখতেছেন। তাহলে 5 নম্বর কাজ হলো মসজিদে ঢুকে কারো ঘাড় টপকানো যাবে না। তাহলে আপনি যে নিয়ে আসতেছিলেন ওটা শেষ। 6 নম্বরে, মসজিদে এসে খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করা। 7 নম্বরে, সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিনে বিশেষ করে ফজরের পরে এবং জুমার নামাজের আগে চেষ্টা করা সূরা কাহাফ তেলাওয়াত করা, না পারলে নামাজের পরে।
7 নম্বরে গেল। 8 নম্বরে বেশি বেশি এই দিনে আল্লাহ রসুলের পরে দুরূদ পড়া। 8 নম্বর। 9 নম্বর হলো সূর্যাস্তের আগে ঠিকই যখন মাগরিবের আজানটা দেবে ওর আগ মুহূর্তে একটু দোয়া করা আল্লাহর কাছে, কারণ ওই সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। জুমার দিনে আসরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে এই মধ্যবর্তী সময়টা খুবই সেন্সিটিভ।